আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে বৃত্তের সম্পাদ্যগুলো তো যাবতীয়গুলো দেখাবোই, সাথে কিন্তু এটা আপনাদের সাজেশনও বটে। এই যে মাত্র 6টা সম্পাদ্যর নাম লিখেছি, এইগুলোর বাইরে আপনারা একটা সম্পাদ্য পরীক্ষায় পাইবেন না। বৃত্ত থেকে যদি দেয় 100% এখান থেকে আপনি পুরোটা খ নম্বর গ নম্বর যাই বলেন এক সেটের টোটালটাই পাবেন। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। সাজেশন প্লাস কি থাকছে এখানে, কিন্তু প্রত্যেকটা আমি আঁকা শেখাবো, কিভাবে আঁকতে হয়, কিভাবে করলে আপনি কখন কোনটা কিভাবে আঁকবেন। অনেকের মাঝে কনফিউজ, আঁকতে পারি না কারণ আঁকানো ক্লাস এভাবে দেখানো হয় না, কিন্তু আমি আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব। আপনাদের কাজটা হবে কি, জাস্ট একটু জয়েন করেন ক্লাসে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। যদি করেন আমি দরকার হয় একটা ডাবল বারও দেখাবো, প্রত্যেকটা দেখিয়ে দেবো এটা কিভাবে আঁকতে হয়, এটা কিভাবে আঁকতে হয়। পরীক্ষা 100% এগুলোই দিবে, এর বাইরে কোনো কিছু দিবে না। সো ক্লাসে সাজেশনও পাচ্ছেন, সাথে কি পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আঁকাগুলোও শেখানো হবে। আমি জাস্ট 2 মিনিট মতো ওয়েট করব, ঠিক 2 মিনিটও ওয়েট করব, কারণ সকালে জয়েন হোক। দুপুরে যেহেতু ইউজুয়ালি ক্লাস নেওয়া হয় না, এই টাইমটা নিচ্ছে তাই অনেকে জানে না বা এখনো শিওর না, তাই সকালে জয়েন হোক, ওয়েট করব। 2 মিনিট পরে স্টার্ট। আমরা কত মিনিট পর? 2 মিনিট পর স্টার্ট করব। 2 মিনিট পরে কিন্তু স্টার্ট করব। 2 মিনিট পর স্টার্ট, মানে 2 মিনিটের একটা ব্রেক নিলাম। 2 মিনিট ব্রেক দিই, স্টার্ট। ওকে, যাই হলো, 2 মিনিট পরে আমরা শুরু করব। আপনারা জাস্ট জয়েন হয়ে নিন। অলরেডি জয়েন হচ্ছেন, আস্তে আস্তে জয়েন হচ্ছেন, একজন দুইজন তিনজন করে জয়েন হচ্ছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আসলে জয়েন হন, 2 মিনিট পরে স্টার্ট করবো। যাবতীয় গুলো কিন্তু করে করে দেখাবো। আলহামদুলিল্লাহ, আপনারা না জেনে তাও হঠাৎ করে আসছে, তার মাঝে যে এখনো 5-6 জন আস্তে আস্তে জয়েন হচ্ছেন, হয়ে গিয়েছেন অলরেডি, এতে আমি আন্তরিক মানে সত্যি বলতে খুশি। আলহামদুলিল্লাহ, খারাপ না। সো আমরা স্টার্ট করে দিব, কারোর জন্য তেমন একটা ওয়েট করব না, কারণ ক্লাসটা সত্যি বলতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি সাজেশনও দিব, সাথে আপনাদেরকে শিখিয়েও দিব কিভাবে আঁকবেন, কোনটা কিভাবে আঁকবেন, যাবতীয় কিছু দেখিয়ে দেবো। সো যদি কেউ না করেন এটা আপনাদের লস। পরবর্তীতে রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাসও যদি না করেন তাহলে এর থেকে বড় লস আর কখনো পাবেন না, কারণ এক ক্লাসের পরীক্ষায় 10 মার্ক আসবেই। আপনাকে আমি কি বললাম, 10 মার্ক আপনি এখান থেকে পাবেনই পাবেন। আর সেই 10 মার্কের ক্লাস যদি মিস দেন তাহলে আমার এখানে কিছু বলার নাই। এখন আপনারা ভালো বুঝেন কিভাবে কি করবেন। ওকে, প্রথমে আছে বৃত্তের একটা জিনিস দেয়, বলে বৃত্তের বহিস্থ বিন্দুতে স্পর্শক আঁকো। আমি আগেই বলছি এখানে যে 6টা পাচ্ছেন, এই 6টার বাইরে একটাও দিবে না খ বা গ নম্বরের ক্ষেত্রে, যদি বৃত্ত থেকে 100% সম্পাদ্য দেয়। এবার আপনারা কোশ্চেন করতে পারেন বৃত্ত থেকে তো নাও দিতে পারে, 7 অধ্যায় থেকেও দিতে পারে, ব্যবহারিক জ্যামিতি থেকে হ্যাঁ দিতে পারে, তবে বৃত্ত থেকে দেওয়ার চান্স সবচেয়ে বেশি। ব্যবহারিক জ্যামিতির ক্লাসটা আমি আরেকদিন দেখাই দিব, সো কোনো টেনশন করার দরকার নাই। এখন দেখেন কিভাবে আঁকবেন। বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে কি স্পর্শক আঁকতে হবে। তাহলে কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে। তবে আপনাদের বলে দিই, পরীক্ষা ইউজুয়ালি বলতে পারে 3 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত আঁকো, তার একটা দেখাও। তখন আপনারা কি করবেন,
ব্যাসার্ধটা 3 মেপে নেবেন, নিয়ে যে কম্পাস থাকে, এখন আমার কাছে কম্পাস নেই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বললে কিভাবে করবেন দেখেন। ফার্স্টে কি করবেন, এইভাবে নিয়ে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, পারবেন আশা করি ইনশাআল্লাহ। একটা বৃত্ত এঁকে নিলাম, যেহেতু বলেছে বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে, বৃত্তের বহিস্থ বিন্দু বলতে কি, এই সোজা সোজা একটা বিন্দু নিলাম সাপোজ। এখন আমি কি করব, বৃত্তের বহিস্থ বিন্দু সাপোজ এটা আমি পি নিয়ে নিলাম, হলো। আর এটা কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হলো। এখন বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে যদি আমাকে স্পর্শক আঁকতে দেয়, তাহলে আমার প্রথম কাজটা কি দেখেন, এই যে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু যেখানে ধরেছি সেটুকুনি যোগ করে দেব, এটুকুনি যোগ করা শেষ। এবার আমার কাজটাকে আমি কিন্তু 1 নম্বরটা করছি, 1 নম্বরের ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে কি করব, প্রথম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিব। এখন এই বৃত্তের বাইরে পি একটা বিন্দু দিব, নিয়ে কি করব, এখন এই যে ওপি এর অর্ধেক আঁকবো বা সমদ্বিখণ্ডে আঁকবো। ওপি সমদ্বিখণ্ডে কিভাবে করতে পারি, আমাদের যে কম্পাসটা থাকবে, এই দেখেন এই কম্পাসটা ধরবেন, এই কাঁটাটা এই জায়গায় বসাবেন সাপোজ, এখানে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন। কি করবেন, এই দেখেন এইটুকু তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এইভাবে কেটে নেবেন। যদি আপনি এইভাবে কাটেন, এখানে একটা হবে, এইদিকে একটা হবে, সেই একই ব্যাসার্ধ নিয়ে যে ব্যাসার্ধটা নিয়েছেন আবার এই জায়গায় ধরবেন, কেন্দ্র ধরবেন, ধরে এখানেও কাটবেন এখানেও কাটবেন। যদি এভাবে কাটেন দেখেন, এবার যদি স্কেলটা আপনি এইভাবে ধরেন, দেখবেন যে এরকম ধরলে একটা মিডল পয়েন্ট আসছে। সাপোজ মিডল পয়েন্ট এখানে ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কম্পাসে ট্রাই করবেন। তাহলে এই জায়গাতে মিডল পয়েন্ট আসলে এবার কাঁটাটা ঠিক এই জায়গায় বসাবেন। কাঁটা বলতে কি, একটা কম্পাসের ক্ষেত্রে, কম্পাস অনেকে আবার ভাবছেন কম্পাস বলতে কোনটা, কাঁটা কম্পাস থাকে না, ইউজুয়ালি এই যে এরকম থাকে না, দুইটা জিনিস থাকে না, সাপোজ এই দিকে একটা থাকে এরকম, আর আরেকটা থাকে কি এরকম গোল দিয়ে একটা কিছু থাকে, এই যে কম্পাসের এইটাই বলা হয়েছে কাঁটা কম্পাস, তাই না? এই যে কাঁটা যে দিকটা হবে, এই দিকটা কি করবেন, এই জায়গাটায় বসাবেন। এবার বসিয়ে এইটুকুনি সমান ব্যাসার্ধ নেবেন। মনে করি আমি এই বিন্দুটা এম বিন্দুতে কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে কি করবেন, এই যে ও এম এর অথবা পি এম, এখন দুটো কি সমান না, কারণ কি আপনি ও এম আর পি এম টা কি সমান করে কেটে নিয়েছেন, তাহলে যে কোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে এম এর ধরবেন কাঁটাটা ধরে, আরেকটা কি করবেন, এইভাবে একটা বৃত্ত আঁকবেন। যদি বৃত্তটা আঁকেন দেখবেন ইরেই মাথা আর ইরেই মাথাটা এইভাবে টাচ হয়ে যাবে, যে এরকম ভাবে হবে। তাহলে যদি যে বৃত্তটা হলো, দেখেন আপনি ওর বাইরের বহিস্থ বিন্দুতে কি বলেছে, দুইটি স্পর্শক আঁকতে হবে। এখন স্পর্শক আঁকার বিষয়টা কি দেখেন, এখন কি করবেন, এখান থেকে ধরে এই বৃত্ত যে জায়গায় সেট করেছে, আমরা দেখছি এই বৃত্তটা কোথায় সেট করেছে, এখানে এইভাবে সেট করেছে, তাহলে এই জায়গায় যেহেতু সেট করলে এখান থেকে টানবো। আরেকটা কি করছে দেখেন, এই পি বিন্দু থেকে ধরে এই বৃত্তের কোথায় সেট করেছে, পি বিন্দুতে ধরে এই বৃত্তের এখানে সেট করেছে। তাহলে এই যে দুটো বিন্দু আমি পালাম, নতুন যে দুটো বিন্দু আছে, আপনি নাম দেন, নাম দিতে পারেন ইচ্ছে, এটা মনে করেন আমি এ আর বি দিলাম সাপোজ। তাহলে এই যে পি এ আর পি বি যে দুটো বাহু আমি এখন পাচ্ছি, বৃত্তের সাথে আমার এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের সাথে স্পর্শ করেছে, অর্থাৎ বহিস্থ বিন্দু বলতে পি, পি থেকে এই যে বৃত্তের স্পর্শ করেছে, অর্থাৎ এ এই বিন্দুটাই, বি এই বিন্দুটাই, তাহলে এই দুটোই হবে কি, অর্থাৎ পি এ আর কমা পি বি, এই দুটোই হবে উদ্দিষ্ট স্পর্শক। এটাই কিন্তু আমার কত নম্বরের অ্যান্সার, 1 নম্বরটার অ্যান্সার কিন্তু এটা। আপনার ক্ষেত্রে কিন্তু এইভাবেই দিতে হবে। এখন সম্পাদ্যের ক্ষেত্রে লিখবেন কি করে, লেখাটা হবে বলে দিচ্ছি। ফার্স্টে কি বলবেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ একটা বিন্দু পি নি, এখন পি এর সমদ্বিখণ্ড কি আঁকি, এম আঁকি। এখন এম কে কেন্দ্র করে ও এম এর সমান অথবা কি পি এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি আরেকটি বৃত্ত আঁকি, যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এ ও বি বিন্দুতে কি করে সেট করেছে। এখন পি এ আর পি বি যোগ করি, যা উদ্দিষ্ট কি স্পর্শক। এর থেকে ইজি বা এর থেকে সহজ কোনো কিছু আছে বলে আমার জানা নেই, আপনারা আগে যারা পারতেন না, আমার মনে হয় এটা যদি আপনারা দেখেন 100% পাবেন। 1 নম্বরে কোনো সমস্যা আছে কিনা বলেন, না হলে আমি 2 নম্বরটা স্টার্ট করে দেব। এটা কয় নম্বর, 1 নম্বর, কিন্তু এটা 1 নম্বরটা। 1 নম্বরে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান। 1 নম্বরটায় যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা জানান। হ্যাঁ, এইগুলো কি অল বোর্ডের কিনা? ইয়েস, এগুলো অল বোর্ডের সাজেশন এবং প্লাস মাদ্রাসা বোর্ডের জন্য। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো অল বোর্ডেই আসে, মাদ্রাসা বোর্ডের জন্য। আপনারা নিশ্চিন্তায় করতে পারেন, যে যে বোর্ডেই হওয়ার টাকাটা করতে পারেন, তো নিশ্চিন্তায় করেন। 1 নম্বরটা বুঝেছেন কিনা বলেন, না হলে আমি 1 মিনিট পরে 2 নম্বরটা বাড়াবো।
আশা করছি আপনারা 1 নম্বরটা বুঝেছেন। আর ওয়েট করবো না, এখন আমি 2 নম্বরটাই চলে যাব। আমি বলতেছি এই 6টার বাইরে আপনারা একটাও পাইবেন না, মানে না, না তো না, এর ভিতরেই পাবেন। এখন কয় নম্বর করব? 2 নম্বর। তাহলে 1 শেষ 2 স্টার্ট। ওকে, 2 নম্বরটা কিভাবে করব? 2 নম্বর বলছে যে পরিবৃত্ত অঙ্ক, খুব 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 ইম্পর্টেন্ট পরিবৃত্ত। এক্সামে কিন্তু দেয় একটা ত্রিভুজের উপরে পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে আপনাকে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে প্রথমে। সাপোজ আমি ত্রিভুজটা আপনার এই যে পরীক্ষা কিন্তু বলে দিতে পারে 4 সেন্টিমিটার, মনে করেন ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, একটা 4 3 2, সেটা কিভাবে আঁকবেন? যে কোনো একটা দেওয়া থাকবে, যেমন 4 কাটবেন, পরে 3 মেপেনে কাটবেন, পরে 2 কেটে নেবেন। এগুলো আপনারা পারবেন, প্রাথমিক জিনিস। তবে না বলে দিলে কি করবেন? এমন একটা ত্রিভুজ এঁকে নেবেন। পরিবৃত্ত মানে কি দেখেন, এই যে সাপোজ এ, এই যে বি সি না ত্রিভুজের, এমন একটা বৃত্ত আঁকতে হবে যা এই যে এর শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু তিনটেকেই টাচ করে যাতে হয়। তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে করা লাগবে এই যে এসি আর এবি আছে না, এই দুটো সমদ্বিখণ্ড কাটতে হবে। সমদ্বিখণ্ড কাটার নিয়ম কি? একটু আগে আমি কিন্তু বলেছিলাম। এই দেখেন কম্পাসের যে কাটা দিকটা, এটা কাটা দিক না, এই কাটা দিকটা কি করতে হবে? এটা ধরেন, এটা ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন, নিয়ে এই দেখেন কাটা দিক যদি ধরেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এই দিকটা আর এই দিকটা, অর্থাৎ এদিকে একটা পুশ করেন, এদিক মানে কি করবেন? একটা পুশ দেন। যদি করেন সেই একই ব্যাসার্ধ নিয়ে এখান ধরেন, এখান থেকে এইরকম একটা কাটেন, এইরকম একটা কাটেন। যদি কাটেন দেখবেন যে এইটা এইরকম এক জায়গায়, মানে মিডল পয়েন্টে একটা কি হলো? অর্ধেক করে ফেলে, এসি কিন্তু অর্ধেক করলো। ঠিক সিমিলার ভাবে বি তে ধরে আমি কি করব? এইরকম একটা পয়েন্ট দেবো, এখানেও দিব। আর এখান থেকে এ তে ধরে কি করব? সেই একই ব্যাসার্ধ এখানে দেবো, এখানে দিব। যদি ডি দেখবেন এখান থেকে এইরকম দুটো বিন্দু কি করবে? সেট করবে। অর্থাৎ দুটো সমদ্বিখণ্ড আঁকার পরে একটা বিন্দুতে সেট করবে। সাপোজ আমি নামটা দিলাম ও, নাম দিলাম। এখন আমার প্রমাণের জন্য এই যে ও আর এ কি করতে হবে? যোগ করতে হবে। এখন আমার কাজটা কি? আমার কিন্তু অলরেডি কাজটা হয়ে গিয়েছে। তাহলে ফার্স্ট কি করলাম? এসি সমদ্বিখণ্ডিত করলাম আর এবি সমদ্বিখণ্ডিত করলাম, যা পরস্পর ও বিন্দুতে সেট করলো। এখন কি করবে? এই ও বিন্দুতে কাটাটা ধরবো। কাটা মানে কি? এই পয়েন্টটা ধরবো ও বিন্দুতে। ও বিন্দুতে ধরে ও এর সমান ব্যাসার্ধটা নিব। ও এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব? যদি আপনি কম্পাসটা ঘোরান দেখবেন যে এটা প্রত্যেকটারই মাথাকে সেট করে গিয়েছে। পরীক্ষায় যদি কোনোটা হালকায় সেট না করে তাহলে কিন্তু হবে না। সো 100% আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই তিনটা বিন্দুকেই সেট করে যাবে। আমি হাত দেখাচ্ছি বলে বৃত্তগুলো ঠিকভাবে হচ্ছে না, কিন্তু আপনি যখন কম্পাস দেখাবেন 100% কি হবে? মিলবেই মিলবে। তাহলে এটা কি হলো? পরিবৃত্ত। পরিবৃত্ত মানে কি? তিনটারই পরিমাণে তিনটা বিন্দু শীর্ষে টাচ হয়ে যাবে। তাহলে লিখবেন কি করে? ত্রিভুজ এবিসি এবি ও এসি সমদ্বিখণ্ডিত করি, যা ও বিন্দুতে সেট করে। আর ও এর ও কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ কি সি দিয়ে নির্দিষ্ট পরিবৃত্ত। এটা কিন্তু নম্বরটা কতই হয়ে গেল। এখন দুই নম্বরটা আপনারা কেউ না বুঝেন বলেন, আমি 1 মিনিট পরে আবার 3 নম্বরটা স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। এটা কিন্তু 2 নম্বরটা হচ্ছে। এখন আপনাদের যারা 2 নম্বরটা বুঝেননি বলবেন, বুঝাই দেন। ওকে, আচ্ছা কোনো প্রবলেম নেই। দেখেন 2 নম্বরটা কিভাবে করতে পারি? আমি ফার্স্টে এবিসি একটা কি ছিল? একটা ত্রিভুজ ছিল, বা আরেকজন যেহেতু বললো, এই দেখেন সাপোজ একদম তিনটারই টাচ করে সেট করি। যদি সেট করে বিষয় হয় তাহলে কিন্তু হবে না। আপনি একটু দেখেন, যদি না হয় ওকে, এবার আমরা 3 নম্বরটা স্টার্ট করে দিব।
আপনারা দেখুন কোন ধরনের প্রবলেমের কথা জানাননি, তো আমরা কত নম্বর করব? 3 নম্বর। কোনো সমস্যা হলে জানাবেন, আমি কিন্তু 1 মিনিট করে আপনাদের কি করছি, সময় দিচ্ছি, যাতে আপনারা না বুঝলে আমাকে জানাবেন। তো এখন আমি কোনটা করব? 3 নম্বরটা। আমি বললাম পরীক্ষায় এর বাইরে একটাও আসবে না, অল বোর্ড, নট অনলি যশোর ঢাকা এরকম না, প্রত্যেকটা বোর্ড, মাদ্রাসা বোর্ডও ইনক্লুড। এবার আমি 3 নম্বরটা কি করতে হবে? অন্তবৃত্ত। অন্ত মানে ভিতরে বৃত্ত আঁকতে হবে। ভিতরে আঁকার নিয়মটা কি? প্রথমে কি দেওয়া থাকবে? একটা ত্রিভুজ, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ত্রিভুজ থাকবে। তাহলে দেখেন একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার নাম আমি মনে করি এ বি সি। অন্ত মানে কি? ভিতরে একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটা কি হবে? এই প্রত্যেকটার ভিতরকে টাচ করে যাবে। যদি কম বেশি হয়, বাইরে বেরিয়ে যায় বা কোনো টাচ না করে, তাহলে আপনার হবে না। তাহলে আপনি কি করবেন? একটা কম্পাস নেবেন, নিয়ে যে কোনো একটা ধরে নেবেন, মানে কম্পাসের একটা ব্যাসার্ধ যে কোনো একটা ধরে নেবেন, নিয়ে মনে করেন এরকম কাটলেন, এইদিকেও কাটলেন, সাপোজ আপনি করলেন। এবার আপনি কি করবেন? এখান থেকে অর্ধেকের বেশি, এই যে আপনার যে কম্পাসটা আছে এখানে কাটাটা নেবেন, নিয়ে অর্ধেকের বেশি একটা ব্যাসার্ধ নেবেন, নিয়ে কাটবেন। ওই সেম ব্যাসার্ধ নিয়ে এখানেও ধরবেন কম্পাসটা, ধরে এখানেও একটা কাটবেন, এটা করলেন। আর এইটার ক্ষেত্রে কি আপনি কম্পাসের ব্যাসার্ধ চেঞ্জ করতেও পারেন বা নাও করতে পারেন, করার প্রয়োজন নেই, ওইটাই দেখলেন। যদি রাখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই কাটলেন, ওই সেমটা ধরে নিয়ে এটাও কাটবেন। যদি কাটেন দেখবেন এইটাও এরকম একটা বিন্দু যাই, আর এও মনে করেন এইভাবে যে একটা বিন্দুতে মিলিত হয়, দুটো দেখবেন একটা বিন্দুতে মিলিত হবেই হবে। এখন আপনার টার্গেটটা হচ্ছে, সাপোজ মনে করেন এটা আমরা এই বিন্দুতে মিলিত হয়, সাপোজ, নাম আপনার ইচ্ছা মতো ধরতে পারেন। এবার এই কম্পাসটা ধরবেন, ধরে এমন একটা ব্যাসার্ধ নেবেন যাতে ওই ব্যাসার্ধ নিয়ে গোল করলে এই বি আর সির ভিতরে হয়, অর্থাৎ ওখান থেকে যদি গোল করেন দেখবেন এমন একটা কিছু পাবেন, বি আর সির মধ্যে এরকম কিছু একটা হবে। তখন আপনার কাজকে ওই সেম ব্যাসার্ধই রেখে দেবেন, অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবেন। এবার এখানে কম্পাস কাটা কম্পাসটা ধরবেন, ধরে এই একটা টানবেন, এখানে ধরে এখানে একটা টানবেন। যদি টানেন দেখবেন এইটা আর এইটা যদি স্কেল বরাবর এইভাবে ধরেন, তাহলে দেখবেন যে এই দুটো এরকম ভাবে, এমন টোটালও লাগিয়ে দিতে পারেন, আমার লাগবে মেনটুকু এইটুকু, আমি এইটুকুনি নিয়ে নেবো, অর্থাৎ স্কেলটা ধরে কি করবো? এই পর্যন্ত নিব। এখন আমার দেখেন এই যে এম, আর এখানে মনে করি পি দিলাম, এমপি যে ব্যাসার্ধটা হলো, এখন এম কে কেন্দ্র করে এমপি সমান ব্যাসার্ধ নিয়ে কি করবে? একটা বৃত্ত আঁকবো। বৃত্ত যদি আঁকেন দেখবেন যে এই তিনটা যে বাহু আছে, এই তিনটাকে কি করবে? স্পর্শকের মাঝে হবে। যদি উপরে উঠে যায় বা এইটাকে টাচ না করে কোন একটাকে, তাহলে বুঝবেন আপনার আঁকানো হয়নি। এখন এইটা একটু জটিল মত আছে। জটিল বলতে কি, ফার্স্ট কি করলাম? এবিসি একটা ত্রিভুজ ছিল, দেখেন আরেকবার দেখাই কি থাকছে, এবিসি আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। এবিসি একটা ত্রিভুজ, প্রথমে কি করবেন? যেকোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানেও কাটবেন, এও কাটবেন। এবার ওই ব্যাসার্ধ অথবা অর্ধেকের বেশি একটা ব্যাসার্ধ নেবেন, নিয়ে এখান থেকে এইভাবে কেটে নেবেন, এখান ধরেও কাটবেন, এখান ধরেও কাটবেন। এবার এই জায়গায় ধরে একটা কাটবেন, এখান ধরে আরেকটা কাটবেন। যদি এমন করেন দেখবেন এই দুটো কোনো না কোনো একটা বিন্দুতে মিলছে, সাপোজ এরকম একটা মিলবে। এখন এমন একটা ব্যাসার্ধ নেবেন যাতে বিসির ভিতরে থাকে। যদি এখানে কম্পাসটা ধরার ব্যাসার্ধ হবে কাটা কম্পাস, বসে এরকম ভাবে করে নেবেন। এবার এই জায়গায় ধরে ওই ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম করে কাটবেন। তাহলে স্কেল ধরবেন এই দুটো বরাবর, ধরে এখান থেকে এইটুকু নিয়ে নেবেন। এবার এই জায়গায় কাটা কম্পাস ধরে একটা বৃত্ত আঁকবেন, যা প্রত্যেক তিনটাকে কি করবে? স্পর্শ করে যাবে। যদি হয় তাই হবে উদ্দিষ্ট কি? অন্তবৃত্ত। তাহলে আমরা কিভাবে লিখবো? এবিসি একটা ত্রিভুজ, এবিসি এর বি ও সি কোণের সমদ্বিখণ্ডিত আঁকি, যা পরস্পর এম বিন্দুতে ছেদ করে। এবার এম এর উপরে দেখেন এই জায়গাটা কিভাবে লিখবেন? এম কে কেন্দ্র করে বিসির উপর পি একটা কি আঁকি, এম পি একটা কি আঁকলাম, আমি লম্ব আঁকলাম। এটা কি আঁকার প্রসেস? লম্ব আঁকলাম। এখন পরবর্তীতে এম কে কেন্দ্র করে এমপি সমান একটা বৃত্ত আঁকি, যা কমন করে 27 পড়বে, 28 পড়বে, 29 যদি বলেন তাও পড়বে, লিখে নিয়ে 26, 27, 28, 29 যা আছে সবকিছুতেই কিন্তু এগুলো কমন আসবে। সো খুব খুব খুবই কি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 3 নম্বর। 3 নম্বরটা দেখেন, আমি 1 মিনিট পরে 4 নম্বর। কোনো সমস্যা হবে না?
আমি কমেন্টে কোনো ধরনের প্রবলেম দেখছেন? আপনারা কি সব বুঝছেন? আমি তো বুঝছি না। আপনার যে কমেন্ট আমি 1 মিনিট করে টাইম দিচ্ছি, এখানে যাবেন, অনেকে তো ক্লাস করছেনই না, বুঝবে কি করে? ওকে, যাই হোক, আমার করানোর দরকার, আমি করাই, আপনারা যদি না করেন আপনাদের লস। আমি বলছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা হচ্ছে। এখন আমি 4 নম্বরটা দেখাবো। 4 নম্বর কি? বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। বহির্বৃত্ত বলতে কি বলছেন? বহির মানে আমরা বুঝি কি বাইরে, বাইরে একটা কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। 4 নম্বরটা একটা ত্রিভুজ দেওয়া আছে, সাপোজ বহির মানে কি বাইরে, বাইরে আঁকার জন্য কি করতে হবে? এই বাহুকে বাড়িয়ে দিতে হবে, সাপোজ ABC। এখন আমি সি কেও বাড়িয়ে দেবো, এ কেও এরকম বাড়িয়ে দেবো, যেহেতু বহির মানে কি বাইরে আঁকতে হবে। তখন কি করবেন? আগেরটার সাথে কিছুটা মিল আছে। এখন এই কোণের সমদ্বিখণ্ডিত করবেন, সমদ্বিখণ্ডিত করার জন্য কি এভাবে টেনে নেবেন, সিডিও এভাবে টানবেন। এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এখান থেকে কাটবেন, এখানে কাটা বসে এও কাটবেন। এবার এখানে কাটাটা ধরবেন, ধরে এই কাটবেন, এখানে ধরে এই কাটবেন। যদি এমন করে কাটেন তাহলে দেখবেন যে এই যে যখন কাটবেন, সাপোজ দাঁড়ান আমার এই কাটাটা ঠিক হয়নি বলে এরকম গেল, যদি আমি ঠিক করে কাটি এটা দেখবেন এরকম গিয়েছে। আর এইটা যখন আমি কাটবো ঠিক করে, যখন পারফেক্টলি কাটতে পারবো মাপ দিয়ে কাটতে, তখন দেখবেন যে একটা বিন্দুতে কি হচ্ছে? মিলিত হচ্ছে। তখন কি করবেন? ওই কম্পাসে কাটাটা এখানে ধরবেন, ধরে আপনি এমন একটা ব্যাসার্ধ নেবেন যা এই যে এ আর সি এর ভিতরে যাতে থাকে। এই জায়গায় আমরা কি আঁকবো? আগেরটার মতো লম্বা আঁকবো। এখান থেকে ধরে কি করবো? এখানে করব। তখন ওই ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো, এখান ধরে এই টানবো, এখান ধরেও টানবো। টানার পরবর্তীতে দেখেন এখানে আর এখানে যদি স্কেল ধরি তাহলে এই পর্যন্ত নিয়ে একটা কি হবে? ব্যাসার্ধ পাবো। তাহলে এই ব্যাসার্ধটা সমান করে আমাকে কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। কাঁটাটা এই জায়গায় ধরবেন, ধরে যদি আপনি টোটাল একটা বৃত্ত আঁকেন তাহলে দেখবেন যে এই যে এটা, এই বাহু আর এই যে বহিস্থ যে বাহুটা, এই তিনটাকে সেট করে একটা বৃত্ত হবে। এইটাই হবে কি? উদ্দিষ্ট বহির্বৃত্ত। তাহলে লিখাটা কিভাবে লিখবেন? ABC একটা কি দেওয়া আছে? ত্রিভুজ দেওয়া আছে, যার A ও C কে বর্ধিত করি, নাম দিয়ে দেন M পর্যন্ত বর্ধিত করি, একে M পর্যন্ত বর্ধিত করি। এবার A আর C কোণের সমদ্বিখণ্ডিত করি যা পরস্পর P বিন্দুতে মিলিত হয়। এবার P কে কেন্দ্র করে এটার নাম দেন D, অর্থাৎ P কে কেন্দ্র করে PD একটা কি আঁকি? আমরা লম্ব আঁকি। কিসের উপরে? AC এর উপরে একটা লম্ব আঁকলাম। এখন P কে কেন্দ্র করে PD সমান ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকি, যা উদ্দিষ্ট কি হয়? বহির্বৃত্ত। এখন এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখেন, এটা কিন্তু 4 নম্বরটার অ্যানসার। যদি আপনারা 4 নম্বরটা না বুঝতে পারেন আমি আরেকবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। 1 মিনিট আপনাদের সময় থাকবে দেখার, এটা এখন দেখে নিতে পারেন। 4 নম্বরটা 1 মিনিট টাইম পাবেন। আশা করি আপনারা 4 নম্বরটা বুঝেছেন। এখন আমি 5 নম্বরটা দেখে, আপনারা ক্লাস মনোযোগ দিয়ে করছেন কিনা আই ডোন্ট নো, আপনারা করেন বা না করেন, আমার শেষ করার দরকার আমি করে দিচ্ছি সুন্দরভাবে। এখন 5 নম্বরের ক্ষেত্রে যদি দেখেন, ও আগে বলে দিই 1 থেকে 4 পর্যন্ত যদি দেখেন আপনাদের বইয়ের যে সম্পাদ্য দেওয়া আছে ওইটার এটা দেখবেন যে 8 নম্বরটা, এটা 8 নম্বর সম্পাদ্য আপনাদের বইয়ে, এটা দেখবেন 9 নম্বর, এটা 10 নম্বর সম্পাদ্য, এটা 11 নম্বর সম্পাদ্য। আর এই দুটো কি অনুশীলনী দেখবেন 60 ডিগ্রি কোণ আঁকো, এটা মেবি 8 নম্বর অনুশীলনী অনু, হ্যাঁ এ মানে অনু, আর এটা মেবি 14 নম্বর অনুশীলনী আপনাদের বইতে কিন্তু আছে। সো এইগুলো সাজেশনটা খুব সুন্দরভাবে নিয়ে নেন। আঁকতে কিভাবে হবে দেখেন। এখন 5 নম্বরটা যদি আঁকি, এখন আমি কি করব? 5 নম্বর দুইটি স্পর্শক আঁকবো যেন অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তাহলে কি করবেন? একটা দেখেন ত্রিভুজ দেওয়া আছে, সরি বৃত্ত দেওয়া আছে। এখন এই বৃত্তর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে?
60° যদি আঁকতে হয় আপনাকে একটা ধরে নেওয়া লাগবে। ধরে বলতে আপনি কিভাবে নিলে 60°টা করতে পারেন। ফার্স্টে বহিস্থ একটা বিন্দু ধরে নেন, সাপোজ এটা পি, একটা বিন্দু আমি ধরে নিলাম, সাপোজ কি করলাম, এটা ধরলাম। এটা কিন্তু সিমিলারলি কি বলি, 60° কোনটা হয় জানেন? আমরা এর আগে একটা করেছি না, যেটা 3 নম্বরটা করেছিলাম না, সরি এটা কিন্তু একটু চালাকি হইছে, আমরা 1 নম্বরটা করেছিলাম বহিস্থ বিন্দুতে স্পর্শক মনে আছে বলছিলাম না? ঠিক সিমিলারলি ওরকমই হয়, শুধুমাত্র কি করতে হবে দেখেন, বহিস্থ একটা বিন্দুতে দেখেন আমি আগেরটা 1 নম্বরটার মতো করে কি করলাম, একটা বিন্দু নিলাম, বহিস্থ একটা বিন্দুতে পি নিলাম। এখন এই যে ওপির অর্ধেক আঁকি সমদ্বিখণ্ডিত, সেমটা প্রথমটার মতো করে আমি আঁকবো, তাহলে সমদ্বিখণ্ডিত সাপোজ মনে করে এই বিন্দুতে হয়। এখন এই যে এম বিন্দু, সাপোজ এই এম বিন্দুকে কেন্দ্র করে পিএম আর ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি করবে, এখানে কাটাটা বসাবো, বসে একটা বৃত্ত আঁকবো। যদি বৃত্তটা আঁকি তাহলে দেখেন যে জায়গাটায় সেট করে না, দেখেন এখানে এখানে সেট করে, জাস্ট এইভাবে কি করবে, একটু টেনে দিব। এই দেখেন এই বিন্দুতে সেট করছে, এইটা যদি হয় এই জায়গায় যেটা হবে, এটাই কত হবে, 60°। উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আগে ওই যে 1 নম্বর যেটা ছিল আর এই যে 5 নম্বরে 60° আঁকার ক্ষেত্রে কোনো কি চেঞ্জ পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না, শুধুমাত্র যোগ করেছি। দেখেন এই দুটো বাহু দুটো আমি জাস্ট কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি। আঁকার প্রসেস কিন্তু সেম, কিন্তু প্রবলেম কোন জায়গায় বাদে, যদি এখন আপনাকে বলে দেয় 90° আঁকতে হবে, তখন কিভাবে আঁকবেন? 90°, এটাও পরীক্ষায় দেয়। 90° আঁকার জন্য আপনাকে কি কি থাকবে দেখেন, একটা ত্রিভুজ দেওয়া, সরি বৃত্ত দেওয়া থাকবে। তখন আপনি এখানে একটা বিন্দু ধরে নেবেন, সাপোজ এটা পি ধরে নেবেন, একদম এর সমান, অর্থাৎ এই যে বৃত্ত থাকে বৃত্তের কোন একটা ইয়েটাই ধরতে হবে, পরিধির কোন এক জায়গায় ধরে নেবেন। তাহলে দেখেন ওপি যোগ করলেন। এবার আপনাকে কি করতে হবে, ও বিন্দুতে 90° রাখতে হবে। 90° রাখার নিয়ম কি, যে কোনো একটা ব্যাসার্ধ নেবেন, নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে এই কাটবেন এই কাটবেন, সেই ব্যাসার্ধ নিয়ে আবার এখানে কাটাটা ধরবেন, ধরে এই কাটবেন, এখানে কাটা ধরে এই কাটবেন। যদি কাটেন দেখেন এখান থেকে একটা হইলো, এবার এই জায়গায় ধরে আবার কত রাখতে হবে, সে 90° রাখতে হবে। সেম প্রসেসে কি করবেন, 90°। তাহলে এখানে যদি 90° করেন এই দেখেন হইলো। তাহলে দেখেন এই দুই জায়গায় ধরে 90° করলেন, এবার এখান ধরে আবার কি করতে হবে, সে 90° রাখতে হবে। সেম প্রসেসে কি 90°। 90° যদি তিনটে আঁকেন অটোমেটিকলি এরও কত হয়ে যাবে, 90° হবে। কারণ কি, এও 90, এও 90, এও 90, তিনটে 90, 270 হয়ে গিয়েছে। আর ভিতরে যেহেতু একটা চতুর্ভুজ মতো হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা কত ডিগ্রি হয়ে যাবে, 90° কিন্তু অটো হয়ে যাবে, কারণ চার কোণের সমষ্টি 360°। এটা কিন্তু একসাথে দুইটা, 5 নম্বরে এখানে কয়টা আছে, দুইটা। সেখানে বলতে পারেন এটা পাশের ক, এইটা বলতে পারেন পাশের খ। এক্সামে কিন্তু দেয়, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি গ নম্বরে ক্ষেত্রে কমন পেতেছেন, 5 আর 6 নম্বরে খুব ভালো করে করতে হবে। 5, 6 খুবই ইম্পর্টেন্ট, 5, 6 এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস নাই। সো এই ক্লাসটা যারা করছেন না, আমি জানি না আপনারা কি করবেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস। আপনারা দেখেন 5 নম্বরের দুটোই বুঝেছেন কিনা, 60° এবং 90°, দুটো না বুঝলে বোঝেনি। আচ্ছা বলছেন বুঝি নাই, ওকে নো প্রবলেম, আমি দেখাচ্ছি। যেহেতু বুঝেন নাই বলছেন, একটা 60° আছে, 60° আঁকার প্রসেসটা কি, সিমিলারলি 1 নম্বর। 60°টা বুঝেছেন আমি জানি, আপনারা বুঝতে পারবেন না হয়তো 90°। 90° ক্ষেত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি একটা কি নেবেন, যে কোনো একটা বিন্দু নেবেন। তাহলে এটুকু যোগ করি। এখন কি করবেন দেখেন, ও বিন্দুতে একটা 90° রাখবেন, যে কোনো ব্যাসার্ধ ধরে এই কাটলেন এই কাটলেন, সেমটা ধরে এখানেও কাটবেন এখানেও কাটবেন, কাটলে একটা বিন্দু হলো। এবার টেনে নেবেন, দেওয়ার পরে এখান ধরে আবার টেনে রাখবেন 90°, এখান ধরে কি একদম সিমিলার ভাবে একটা 90° রাখবেন। যদি না সরি এই জায়গায় রাখবেন, আঁকার পরে দেখবেন এইটার এটা যদি যোগ করেন একটা বিন্দুতে সেট করবে, এটা অটোমেটিক কত হয়ে যাবে, 90° হবেই হবে। এটাই কিন্তু আমাদের 5 নম্বর সম্পাদ্যটা। এখন দেখেন না বলছিলাম 1 মিনিট পরে 6 নম্বরটা বুঝাবো এবং পরবর্তীতে আমাদের ক্লাসটা বুঝিয়ে শেষ করবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা যেহেতু কোনো সমস্যা দেখাচ্ছেন না, তার মানে আপনারা বুঝেছেন। এখন আমি 6 নম্বরটা দেখাবো এবং আমাদের লাস্টটা, আমি আগেই বলছি এগুলো কিন্তু কমন পাবেন। তো 6 নম্বরটা কি করতে হবে, বর্গের একটা অন্তবৃত্ত এবং পরিবৃত্ত আঁকতে হবে। কিভাবে আঁকবেন, 6 নম্বর
প্রথমে একটা বর্গ আঁকতে হবে। বর্গ আঁকার নিয়ম কি? সাপোজ এইটাও আছে 90 ডিগ্রি এখানে যাবে। 90 ডিগ্রি আঁকার নিয়ম কি? যে কোনো একটা ব্যাসার্ধ নেবেন কম্পাসে, ব্যাসার্ধ নিয়ে এইভাবে টানবেন, ওই একই ব্যাসার্ধ ধরে এই কাটবেন এই কাটবেন, এবার এখান ধরেও একটা কাটবেন, এখান ধরে একটা কাটবেন। যদি এরকম কাটেন তাহলে দেখবেন যে সাপোজ এরকম আপনি কেটে নিয়েছেন যখন, সরি একটু সুন্দর কেটে যাকি, তাহলে এই করলেন এই করলেন এই করলেন, তাহলে কাটলে এরকম ভাবে হবে। আপনার টার্গেট ইউজার পরীক্ষা দেখেন বলবেন 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বর্গ আঁকো, তখন 3 বললে 3 এরকম ধরে কেটে নেবেন স্কয়ার মাপ নিয়ে, তাহলে এখানেও কাটবেন এখানেও কাটবেন, এবার এখান ধরেও 3 ধরবেন এখান ধরেও 3 করে কাটবেন, তাহলে একটা বর্গ কিন্তু হয়ে গেল। এবং প্রাথমিক এখন বিলেছে একটা অন্তর্বৃত্ত একটা পরিবৃত্ত। পরীক্ষায় শুধু অন্তর্বৃত্ত বলতে পারে, শুধু পরিবৃত্ত বলতে পারে। যদি শুধু পরিবৃত্ত বলে তার মানে কি এমন একটা বৃত্ত আঁকতে হবে যাতে এই সাইড থেকে কি করে, অর্থাৎ এ বি সি ডি এই চারটাকে সেট করে যায়। যদি বলে পরিবৃত্ত, আর অন্তর্বৃত্ত বলে ভিতরে হবে। তাহলে দেখেন পরিবৃত্তটা কিভাবে আঁকবেন। আপনারা কি করবেন, দুটো কর্ণ যোগ করে দেন, বিডি আর এসি যোগ করেন, তাহলে দেখেন ও কেন্দ্র ওই সেট করলো না, আর ওই যদি সেট করে বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা কি সমকোণে সেট করে না, তার মানে দেখেন ওসি ওবি ওডি যে কোনো একটা সমান ব্যাসার্ধ নেন, ওকে কেন্দ্র করে ওডি সমানই ব্যাসার্ধ নেন, নিয়ে যদি একটা বৃত্ত আঁকেন দেখবেন যে কি হবে, যে এ বি সি ডি কে সেট করে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু উদ্দেশ্য কি হয়ে যাবে, পরিবৃত্ত হয়ে যাবে। এটা কিন্তু পরিবৃত্তটা শেষ। কিন্তু অন্তবৃত্ত যদি বলে তখন আপনাকে কি করতে হবে, অন্তবৃত্ত বললে দেখেন ওকে কেন্দ্র করে এমন একটা ব্যাসার্ধ নিতে হবে যা বি আর সির ভিতরে যেতে থাকে, এরকম যদি থাকে। এবার কি করবেন, ওই ব্যাসার্ধই নিয়ে এবার বিটা ধরবেন, ধরে এই টানবেন, এবার সিতে ধরে ওই ব্যাসার্ধ এখানে টানবেন, যদি টানেন এবার দেখবেন যে এই পর্যন্ত হলো। সাপোজ এখানে একটা নাম দেন, সাপোজ ও এম হলো। এখন ওকে কেন্দ্র করে ওই এম এর সমান ব্যাসার্ধ যদি একটা যদি না মতো করব যাতে আপনারা একটা এখান থেকে পাবেনই নয়, এর বাইরে একটাও পাবেন না। আমি 6টা কিন্তু রেখে রেখেছি, আপনারা এখনো করতে পারেননি, প্লাস রেকর্ডটা থাকবে তখন করে নেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ এই ক্লাসটা খুবই আপনারা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন, কমেন্ট করে রেখে দিন। সো আপনাদের ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস দিলাম। নিয়মিত পরীক্ষা নেওয়া হচ্ছে, অলরেডি আপনারা আজকে মেবি এর পরীক্ষাটা দিয়েছেন, কি বলে আপনাদের পরিসংখ্যান থেকে এক্সামটা দিচ্ছেন। সো আজকে রাতে রেজাল্ট পেয়ে যাবেন, আর ইনশাআল্লাহ পরবর্তী দিন আবার এক্সাম নেওয়া হবে, আইসিটির উপরে হয়তো এক্সাম নিব, যে অধ্যায়টা হয়নি আর কি এখনো। সো নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এক্সামগুলো দিন নিয়ে নিব। আর যারা বুঝতে পারেননি পেজে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, যাবতীয় 6টাই কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, এবং এর বাইরে আপনাদের পরীক্ষায় আসবে না মানে আসবেই না। লিখে নেন 100% কমন, 100% কমন পাবেনই পাবেন। তাও কারা কারা শোনেন, 26, 27, 28 এসএসসি সবাই, এসএসসি কলমে কালি নেই, লিখে নিতে পারেন। যদি মন চাই, যদি বৃত্ত থেকে দেয় 100%, আগে বলছে যদি বৃত্ত থেকে দেয় দিবেই দিবে, তাও সিগনেচার করে রেখে দিলাম, যা দিবে যদি না পান তখন সেটা মিসেজ দিতে, আমরা বাসায় রাখি। সকালে